মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ে অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। এসব মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথি কতটা পুনরুদ্ধার করা যাবে তা তদন্তের পর বলা যাবে। তবে আপাতত ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সচিবালয়ের ভেতরে খালি জায়গা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডে কয়টা মন্ত্রণালয়ের নথি পুড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই এনালগ পদ্ধতিতে হয়। তাই যে শাখাগুলোর নথি পুড়ে গেছে সেগুলো কতটা উদ্ধার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। ষড়যন্ত্র নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্প দেওয়া বরাদ্দে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এর সাথে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেটার বিস্তারিত তদন্ত এখনও চলছে। আমরা প্রথমে ধারণা করেছিলাম তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটি যেহেতু জেলা পর্যায়ে সংঘটিত হয়েছে সেজন্য আমরা এগুলো উদ্ধার করতে পারবো। আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার কি ধারণা করছে এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই ঘটনার অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। আজকের ঘটনার কারণটা যখন আমরা নির্ধারণ করতে পারবো সেই অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব। এই ধরনের ঘটনা আর যাতে কখনো না ঘটে সে ব্যবস্থা আমাদের নিতে হবে। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয়ে ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। অগ্নিকাণ্ডের বিষয়ে ষড়যন্ত্র বলা হচ্ছে। সরকারের কাছে কি কোনো গোয়েন্দা তথ্য ছিল এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গোয়েন্দা তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত। তথ্যের প্রবাহ ঠিক আছে কিনা তা তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে, কিন্তু তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। বাংলাদেশের বেশিরভাগ তদন্তই আলোর মুখ দেখে না। এই তদন্ত কি নির্দিষ্ট সময়ে শেষ হবে? এ প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা সেখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। প্রাথমিক প্রতিবেদনের পরে তারা যখন চূড়ান্ত প্রতিবেদন দেবেন তা অবশ্যই আপনারা পাবেন। তদন্তের স্বার্থে হয়তো প্রাথমিক প্রতিবেদন প্রকাশ নাও সম্ভব হতে পারে। চূড়ান্ত প্রতিবেদন দ্রুততার সঙ্গেই হবে, সেই প্রতিবেদন আপনারা পাবেন। আওয়ামী লীগের সহযোগী আমলা লীগ ও মিডিয়া লীগের সদস্যদের সরকার ছাড় দিচ্ছে বলে অভিযোগ আসছে দাবি করেন। এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। রাষ্ট্রীয় পর্যায়ে অপরাধী সাব্যস্ত করার আগে তদন্ত করতে হয়। সে অনুযায়ী অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেককে চাকরি হতে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ কারাগারেও গেছেন। প্রশাসনের গতিটা রেখে ঢেলে সাজানোর কাজ আমরা করছি। এটা এমন না যে কোনো দাগী আসামির বিরুদ্ধে অভিযোগ এসেছে কিন্তু আমরা তদন্ত করি নাই। সরকার আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এগোচ্ছে। তিনি আরও বলেন, আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আগুনের ঘটনার পর আমরা দেখলাম যে ডিজিটাল বাংলাদেশের সুফল আমাদের কোনো মন্ত্রণালয় পাচ্ছে না। সচিবালয় নিরাপত্তার কোনো ব্যত্যয় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই প্রশ্নটা আমাদেরও। সচিবালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্টি বিপর্যয় নাকি অন্য কোনো বিপর্যয়? এগুলো উত্তর পাওয়ার জন্য আমাদের তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষা করতে হবে। সব সম্ভাবনা মাথায় রেখে সরকার তদন্ত কমিটি করেছে। সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না।